মানালিতে ছিল আজকে আমাদের তৃতীয় দিন। আর তৃতীয় দিন কোথায় ঘুরতে যাচ্ছি পুরোটাই শেয়ার করবো। তো আজকের ওয়েদারটা এত ভালো ছিল কি বলবো। আজকে আমরা একটু অন্যদিকে ঘুরতে যেতাম, তো কর্তামশাই বললো না আজকের দিনটা কোনো রকম মিস করা যাবে না, আজকেই চলো। তো আজকেই আমরা যাচ্ছি এখন অটল টানেলের দিকে, যেখানে ভীষণ ভীষণ সুন্দর ভিউ আর প্রচুর বরফ। আর প্লাস আমি কিন্তু এক্সট্রা শাড়িও নিয়ে নিয়েছি, কারণ বরফে যাবো আর শাড়ি পরে ভিডিও করবো না সেটা হয় বলো। তো এখান থেকে কিন্তু আমরা পোশাক পরে নিচ্ছি, কারণ এই শীতের জায়গায় গেলে আর এই যে বরফে যেটা হয় এই জুতোগুলো কিন্তু আমাদের কখনোই কমফোর্টেবল হয় না। তো এখানে যে একটু উঁচু জুতোটা নিয়ে নিলাম আর এদিকে ড্রেসটা নিয়ে নিলাম। আর তবে আমার একটা ভীষণ বড় ভুল করে ফেলেছিলাম, ওই ড্রেস পরতে গিয়ে ওখানে কিন্তু আমার ব্যাগটা রেখে এসেছিলাম, যেখানে এটিএম কার্ড ক্যাশ সমস্ত কিছু ছিল আমার কাছে যতটা থাকার কথা আর কি। তো পুরোটার জন্য আমরা আবার ফেরত যাই, কিন্তু আমি এই মানুষগুলো এত ভালো, পুরো জিনিসগুলো আমি আবার ফেরত পাই। আর তারপরে ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন সুলং ভ্যালির দিকে চলে এসেছি। আর সুলং ভ্যালিতে আগের থেকে যে এত সুন্দর ভিউ বরফ, কিন্তু আমরা একটু বেশি বরফ দেখতে চাই, যার জন্য এখান থেকে 4x4 হুইল নিয়ে আমরা যাব অটল টানেলের দিকে। আর সেটা যাওয়ার জন্য আমরা এখানে নেমে পড়েছি, এখান দিয়ে উপরের দিকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, সুলংয়ের বরফগুলো তুমি যাও একটু নোংরা পাবে, কিন্তু অটল টানেল উফ দারুণ দারুণ ভিউ। তবে এই গাড়ি ভাড়াটা প্রচুর লাগে, তবে কি বলো তো ঘুরতে আসবো আর অত ভাবলে হয় না। তবে পাহাড়ের ভিউটা $10,000 ফিট উঁচুতে আর 9 কিলোমিটার সুড়ঙ্গ ধরে আমরা কিন্তু পৌঁছে যাব সেখানে, যেখানে শুধুই বরফের খেলা হবে। আর কি ভালো লাগছে, কখন যে আমি নেমে মানে তোমাদের সাথে ভিডিও শ্যুট করব, রিলস করব, ভীষণ মজা হচ্ছে। আর দেখতে পাচ্ছি সুড়ঙ্গ ধরে কিন্তু আমরা যাচ্ছি। আর এতটা লম্বা সুড়ঙ্গ কি বলবো, মানে কৃত্রিম লাইট যদিও ছিল, অন্ধকার ছিল না, কিন্তু তবুও যে কখন সুড়ঙ্গ শেষ হবে সেই অপেক্ষাতেই ছিলাম। তো অ্যাটলিস্ট সুড়ঙ্গ শেষ হয়ে হালকা হালকা এখন কিন্তু স্নোফল দেখতে পাচ্ছি। ওয়াও দারুণ দারুণ মজা হবে। ওয়াও দেখো আমাদের ভাগ্য কত ভালো, স্নোফল হচ্ছে। চা প্রচন্ড ঠান্ডা, চাটা নিয়ে না। ও থ্যাংক ইউ। এক কাপ চায়ের মূল্য এখানে না আসলে বুঝতে পারতাম না সত্যি, মানে আমার জন্য যতটা দরকার আর পয়সার দামও ততটাই নিচ্ছে। আর এখানে এদের অবস্থা দেখো, বরফ দিয়ে খেলে খেলে এ আর পারছে না, মানে এখন কাদো কাদো হয়ে গেছে। আমি বললাম আমি একটা দুটো রিলস তো করব, তারপর ওকে বললাম আর রিলসের দরকার নেই, আগে এদের একটা ব্যবস্থা করি। তারপরে এখানে যারা ম্যাগি করছিল, চা বিক্রি করছিল, এখানে আমি একটু রিকোয়েস্ট করলাম একটু হাতটা সেঁকতে দেওয়ার। মনার হাত সেঁকলাম, আমার হাত সেঁকলাম, ক্যামেরা তো ধরাই যাচ্ছে না। তারপর বললাম মাম্মাম তুমি কেঁদো না, তুমি কি গাড়িতে যাবে? বলে হ্যাঁ আমি গাড়িতে যাবো। সব জিনিসটা দূরের থেকেই সুন্দর লাগে, কি বলবো তোমাদের, কাছে এসে প্রচন্ড ব্যথা পায়ে আর হাতে, প্রচন্ড ব্যথা হয়। আর মনা নিতে পারছিল না, ছোট বাচ্চা, তাই ওকে গাড়িতেই রেখে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এখানে রাস্তা বার করা হচ্ছে বরফ কেটে। আর কর্তামশাইকে বললাম ছেলে মেয়ে তো আর পারছে না, এখন তোমার আমার সাথ দিতে হবে, আমার কিছু রিলস অন্তত তুমি করে দাও, যে আমি এত কষ্ট করে এসেছি আর কিছু স্মৃতি তো আমি নিয়ে যাব। তো এখানে আমার বর মশাই একটু সাথ দিয়েছিল বলে তো ফৌজিবাবুর সাথে দুটো একটা ভিডিও করেছিলাম, আর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম। আর এখানে ওরা সেইভাবে কোনো ফটো তুলতে পারেনি। তো আজকে আর বাকিটা তোমরা দেখতে থাকো।
তবে অবশেষে ছেলে চলে এসেছিল, ছেলে আর ছেলের বাবার কয়েকটা ছবি আমি তুলতে পেরেছিলাম, মেয়ে কিন্তু এখানে কোনো ছবি তুলতে পারিনি। আর তারপর আমরা বেরিয়ে পড়ছি। তো আজকের ব্লগটা এই অবধি, আর নেক্সট ব্লগ আবার শিলং ভ্যালি ব্লগটা তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, আর সাথে থেকো। এইভাবেই নানান রকমের ভিডিও কিন্তু আমি পোস্ট করি। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটু ফলো করে রেখো, আর কমেন্টস অবশ্যই করো, সবার বাড়ি যেতে হবে তো।